শ্রীকৃষ্ণ তো মথুরায় কংসকে বধ করতে চলে গিয়েছিলেন। তারপর কি হয়েছিল রাধার? কতদিন রাধা মরতে বেঁচেছিলেন আর কিভাবেই বা তার মৃত্যু হয়েছিল? বন্ধুরা, রাধাকৃষ্ণের প্রেম কাহিনী আদি অনন্তকাল থেকেই চলে আসছে, কিন্তু ভগবান বিষ্ণু যখন দাপর যুগে শ্রীকৃষ্ণের অবতার নিয়ে বিশ্ব সংসারকে প্রেমের আসল অর্থ বোঝানোর জন্য মর্তে এসেছিলেন, তখন রাধাও যমুনা নদীর তীরে রাভেল গ্রামে গোয়ালা বৃষভানু ও কীর্তি দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকেই রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। কিন্তু ভাবুন তো, এমন কি ঘটনা ঘটেছিল যে রাধাকে কৃষ্ণের বিরহের সম্মুখীন হতে হয়েছিল? আর কৃষ্ণ তার প্রিয় বাঁশিকে কেনই বা ভেঙে দিয়েছিল? বলা হয় রাধা জন্ম থেকেই অন্ধ ছিল এবং স্বর্গ থেকে বরদান নিয়ে পৃথিবীতে এসেছিলেন। রাধার ইচ্ছে ছিল যখন শ্রীকৃষ্ণের প্রথম দৃষ্টি তার উপর পড়বে তখনই শ্রী রাধা জগৎ সংসারকে দেখবেন, তাছাড়া দেখবেনই না। তাহলে বুঝতে পারলেন তো শুরু থেকেই তারা দুজনে দুজনের প্রতি কতটা প্রেম নিয়ে জন্মেছিলেন। ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণ তার লীলায় ও বাঁশির মধুর ধ্বনিতে রাধা সহ সমগ্র বৃন্দাবনবাসীর মন মুগ্ধ করেছিলেন। আর রাধা কৃষ্ণ তো 8 বছর বয়স থেকেই ভুলোকে প্রেমের আনন্দ নিতে শুরু করেন। শ্রীকৃষ্ণের জীবনে রাধা এবং বাঁশি দুটি অত্যধিক প্রিয় ছিল, যাদের মনের গভীরে স্থান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। যখনই শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, রাধা দৌড়ে তার কাছে চলে আসতেন আর দীর্ঘ সময় বাঁশির ধ্বনিতে মগ্ন থাকতেন, যা তাদের আন্তরিক প্রেমের বন্ধনকে আরো বাড়িয়ে তুলেছিল। যমুনা নদীর তীরে তারা ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন, কিন্তু তাদের সুখের জীবন কয়েক বছরই সীমিত ছিল। যখন কৃষ্ণের মামা কংসের কাছে কৃষ্ণের বৃন্দাবনে থাকার খবর পৌঁছায়, তখন তৎক্ষণাৎ কংস মথুরায় যুদ্ধের জন্য কৃষ্ণকে নিমন্ত্রণ পাঠায়, যার জন্য কৃষ্ণকে তার যশোদা মা ও বৃন্দাবনবাসী সহ রাধাকে ছেড়ে যেতে হয়েছিল। কৃষ্ণ ও রাধা দুজনেই জানতেন কৃষ্ণ আর কোনোদিন বৃন্দাবনে ফিরে আসবেন না, আর দীর্ঘ সময় দুজন দুজনের সাথে দেখাও করতে পারবেন না। এই জন্য মথুরা যাওয়ার আগে রাধা কৃষ্ণের থেকে দুটি বচন নেন। প্রথম বচনটি হলো রাধার মনে সর্বদা কৃষ্ণের বাস থাকবে, আর দ্বিতীয় বচনটি হলো মৃত্যুর আগে রাধা কৃষ্ণের দর্শন পাবেন। কৃষ্ণ জানতেন এই বচন দেওয়ার পর রাধা তার বিরহে অনেক কষ্ট পাবেন, তাই শ্রীকৃষ্ণ রাধা থেকে বচন নেন রাধা কোনোদিন কৃষ্ণের বিরহে কাঁদবে না বা কষ্ট পাবে না। এরপর শ্রীকৃষ্ণ মথুরায় চলে যান আর রাধা বৃন্দাবনেই থেকে যান। এরপর শাস্ত্রে রাধার বর্ণনা খুব কমই পাওয়া যায়। এরপর শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করেন এবং তার মাতা পিতা দেবকী ও বাসুদেবকে কারাগার থেকে মুক্ত করেন। এরপর শ্রীকৃষ্ণ প্রজাদের সুরক্ষার জন্য মথুরা থেকে চলে গিয়ে দ্বারকা নগরীর নির্মাণ করেন। এরপর প্রজারা শ্রীকৃষ্ণকে দ্বারকাধীশ বলতেন। শ্রীকৃষ্ণ দ্বারকায় রুক্মিণী ও সত্যভামাকে বিয়ে করেন। এই দুই স্ত্রী ছাড়াও 16,108টি রানী ছিল, যার মধ্যে রুক্মিণী শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন। রুক্মিণী কেবলমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখেই তাকে স্বামী রূপে হৃদয়ে সাজিয়ে রেখেছিলেন এবং পরিবারের বিরুদ্ধে গিয়ে শ্রীকৃষ্ণকে বিয়ে করে দ্বারকায় সুখের জীবন অতিবাহিত করেন। আমরা আজ সামাজিক বিবাহকেই সত্যিকারের প্রেমের মাধ্যম মানি, কিন্তু রাধাকৃষ্ণ প্রেমের এমন দুই দৃষ্টান্ত যাদের কোনোদিন বিয়েই হয়নি, কেবলমাত্র তারা তাদের মন ও আত্মাকে প্রেম করেছে। রাধা কৃষ্ণের প্রেমের অনেক আলাদা আলাদা কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে একটি এমন ছিল, শ্রীকৃষ্ণ যখনই ঘুমোতেন তার মুখ থেকে রাধার নাম বেরোতো। তখন শ্রীকৃষ্ণের রানীদের তা ভালো লাগতো না। একদিন রুক্মিণী শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু, প্রেম তো আমরাও আপনাকে করি, তাহলে রাধার মধ্যে এমন কি আছে যে আপনি ঘুমন্ত অবস্থাতেও রাধাকে স্মরণ করেন? তখন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলেন, তুমি একবার রাধার সঙ্গে দেখা করে এসো, নিজেই বুঝতে পারবে, আর যাওয়ার সময় ওর জন্য কিছু নিয়ে যেও। এরপর রুক্মিণী রাধার জন্য অনেক গরম দুধ নিয়ে যান এবং রাধার মহলের দরজায় পৌঁছান। রুক্মিণী দরজায় একজন তেজস্বিনী রমণীকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন রুক্মিণী জিজ্ঞেস করেন, আপনি কি রাধা? রমণীটি উত্তর দেয়, না, আমি রাধা নই, আমি তার সেবিকা। রাধা রানীকে সপ্তম দরজার পরে পেয়ে যাবেন। রুক্মিণী প্রতিটি দরজায় একজন করে অপূর্ব তেজস্বী চেহারা দেখেন আর মনে মনে ভাবেন, যার দাসী এত সুন্দর, না জানি স্বয়ং শ্রীরাধা কত সুন্দর হবেন। এদিকে দীর্ঘদিন কৃষ্ণ নাম জপ করে রাধা আজ একটু নিদ্রায় গিয়েছিলেন। রুক্মিণী সপ্তম দরজার পরে সৃষ্টির সবচেয়ে সুন্দর নারী রাধাকে দেখেন ঘুমন্ত অবস্থায়।
রুক্মিণী রাধার দাসীদের জানান শ্রীকৃষ্ণ তাকে রাধার সঙ্গে সাক্ষাতের জন্য পাঠিয়েছেন। শ্রীকৃষ্ণের নাম শুনতেই রাধা সঙ্গে সঙ্গে উঠে পড়েন এবং রুক্মিণীকে বলেন আজ শ্রীকৃষ্ণের সাথে মনে মনে তার কথা হয়েছে, কৃষ্ণ আজ কাউকে তার সঙ্গে দেখা করতে পাঠাবেন। রুক্মিণী আশ্চর্য হয়ে যান, শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম নিতেই এত গভীর ঘুম থেকে রাধা কি করে উঠে গেল। রাধা যখন জানতে পারে কৃষ্ণ তার জন্য কিছু পাঠিয়েছে, তা দেখা মাত্রই রাধা না জেনেই পুরো গরম দুধ পান করে ফেলেন। এরপর রাধার সাথে আলাপ করার পর রাতে মহলে ফিরে এলে রুক্মিণী দেখেন শ্রীকৃষ্ণের পায়ে ফুসকা পড়ে গেছে। রুক্মিণী চিন্তিত হয়ে বলেন, প্রভু আপনি কোথায় গিয়েছিলেন, পায়ে এত ক্ষত হয়েছে? শ্রীকৃষ্ণ বলেন, রুক্মিণী তুমি ভুল করে রাধাকে গরম দুধ খেতে দিয়েছিলে, যা রাধা একেবারে পান করে ফেলেছিল। এর ফলে রাধার হৃদয়ে ফোসকা পড়েছে, আর রাধার হৃদয়ে সর্বদা আমার চরণ কমল থাকে, আর সেই জন্য আমার পায়েও ফোসকা পড়েছে। তখন রুক্মিণী রাধাকৃষ্ণের প্রেমের পরাকাষ্ঠা অনুভব করতে পারেন। প্রেম শরীরে নয়, আত্মার থেকে হয়, যা রাধার হৃদয়ে কৃষ্ণের চরণ কমল থাকার প্রমাণ। আর এক কাহিনী থেকে জানা যায় ব্রহ্মদেব স্বয়ং বৃন্দাবনে এসে রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, কিন্তু এই মতের বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। রাধা বৃন্দাবনেই কৃষ্ণের প্রতি ভক্তিতে তার সারা জীবন অতিবাহিত করতে থাকে। বলা হয় যাদবপুত্র অভিমন্যু বা আয়ানের সঙ্গে রাধার বিয়ে হয়, কিন্তু আয়ানকে মহর্ষি দধিচি অভিশাপ দিয়েছিলেন আয়ান যদি তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্বন্ধ করে তবে সে ভস্ম হয়ে যাবে। এর জন্য রাধা বিয়ের পরেও তার মনের মধ্যে কৃষ্ণ প্রেমের আধ্যাত্মিকতাকে কলুষিত হতে দেয়নি। বহু বছর পর রাধা যখন তার বৈবাহিক দাম্পত্য জীবন ভালোভাবে পালন করেন এবং সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে মুক্ত হন, তারপর রাধা কৃষ্ণের কাছে দ্বারকায় আসেন। দ্বারকায় রাধা কৃষ্ণের দীর্ঘদিন পর দেখা হলে তাদের মননে একে অপরের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন। রাধা কৃষ্ণের মহলে দেবদাসী হয়ে থাকতে শুরু করেন। রাধা এখন ভাবেন তিনি কৃষ্ণের ভক্তি পূজার সাথে সাথে কৃষ্ণের সাথে কথাও বলতে পারবেন, কিন্তু কৃষ্ণ তো এখন দ্বারকা সাম্রাজ্যের রাজা, রাজত্ব সামলানোর সাথে সাথে আরো অনেক কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু রাধা এখনো বৃন্দাবনের সেই কৃষ্ণকেই মনে মনে স্মরণ করতেন। কৃষ্ণের পুরনো দিনের মতো সঙ্গ না পেয়ে রাধার মন আরো ব্যাকুল হয়ে যায় এবং রাধা ভয়ভীত হন কৃষ্ণের যে মনোহর ছবি রাধার মনে আছে সেটা যেন নষ্ট না হয়ে যায়। এই ভয়ে রাধা কাউকে কিছু না জানিয়ে চুপচাপ রাজভবন ও দ্বারকা নগরী ছেড়ে পাশের একটি গ্রামে বাস করতে থাকেন এবং পূর্বের ন্যায় পূর্ণ স্বাধীনতায় কৃষ্ণ নাম জপ করতে থাকেন। এইভাবে দীর্ঘ সময় কৃষ্ণ বিরহে কাটানোর পর রাধার মৃত্যুর সময় উপস্থিত হলে রাধা কৃষ্ণকে স্মরণ করেন। রাধা কৃষ্ণকে স্মরণ করা মাত্রই কৃষ্ণ দৌড়ে দৌড়ে সেখানে চলে আসেন। রাধার এমন করুণ অবস্থা দেখে কৃষ্ণ অনেক কষ্ট পান এবং রাধাকে কিছু চাওয়ার জন্য বলেন। রাধা মৃত্যুর আগে কৃষ্ণের কাছে প্রার্থনা করেন তিনি কৃষ্ণের বৃন্দাবনের সেই পুরনো কৃষ্ণকে দেখতে চান আর তার বাঁশির মধুর ধ্বনি শুনে প্রাণ ত্যাগ করতে চান। এরপর শ্রীকৃষ্ণ রাধার কথা মতো বাঁশির মধুর ধ্বনি শোনায় এবং দীর্ঘক্ষণ তাদের দুজনের চোখ থেকে অশ্রুধারা বইতে থাকে। বাঁশির মধুর ধ্বনি শুনতে শুনতে রাধা কৃষ্ণের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাধার মৃত্যুতে শ্রীকৃষ্ণের মন ভেঙে পড়ে, তিনি তার প্রাণপ্রিয় বাঁশিটিও ভেঙে ফেলেন। রাধার মৃত্যুর পর শ্রীকৃষ্ণ তার প্রাণপ্রিয় বাঁশিটির থেকেও মুখ ফিরিয়ে নিয়েছিলেন। শ্রীকৃষ্ণের জীবনে অমূল্য রত্ন ছিল রাধা ও তার বাঁশি, তাই জীবনে আর কোনোদিন শ্রীকৃষ্ণ বাঁশি বাজান। রাধা কৃষ্ণের প্রেম তত্ত্বে বলা হয় যে তারা এক আত্মা দুই শরীর এবং রাধা কৃষ্ণের মধ্যেই বিলীন হয়ে যান। সৃষ্টির আদি থেকেই রাধা ও কৃষ্ণ এক ও অদ্বিতীয়। তারা মর্তে মানব সংসারকে প্রেমের মাধুর্য দান করতে এসেছিলেন। তারা তাদের মর্তলীলা সমাপ্ত করে আবার বৈকুণ্ঠ লোকে ফিরে গিয়েছিলেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানান, আর এমন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ধন্যবাদ।